আপনি বাড়ি থেকে পড়ালেখা করে এসেছেন, জি একটা সামাজিক সুরক্ষা বলেছিলেন, জি একটা সম্মান ছিল আপনার, মানুষজন আপনাকে খুবই রেসপেক্ট করে একজন ইয়াং ইসলামিক স্কলার হিসেবে। এত কিছু মানে আপনার এই নিরাপত্তার জীবন ছেড়ে আপনি রাজনীতির এই কাদা ছোড়াছুটিতে কেন নেমে গেলেন? আপনার এই প্রশ্নটি শুধু আপনিই করেন নাই, আচ্ছা, শত মানুষের প্রশ্ন যে রাজনীতির মাঠটা হচ্ছে নোংরামির মাঠ, যেখানে রক্তাক্ত, রাহাজানি আর মারামারি, হিংসার প্রকাশ, কুচ্চা, অতিরিক্ত উৎসারণ, কুচ্চা। হ্যাঁ। সেখানে এই মাঠে আপনি কেন আসলেন? আপনার মাঠ তো ছিল সুন্দর, চমৎকার। একটা কথা মনে রাখতে হবে, আমরা যে ধর্ম পালন করি, ধর্ম নৈতিকতার শিক্ষা দেয়, এবং আমার যিনি আইডল উনি হচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ধর্ম প্রচার করেছেন 40 বছর বয়সে। তো 40 বছর আগের বয়সটা কি করেছেন? একটা কাজ করেছেন, অন্যায়ের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য উনি সংগ্রাম করে গেছেন। আমি ওনার থেকে শিখেছি, নোংরামির মাঠটাকে যদি ভালো মানুষ না আসে কখনো সুন্দরভাবে সাজানো যায় না। আমার এই যুবকদের হাহাকারের আওয়াজ আমি শুনতে পাই, মুরব্বীদের চোখের পানি আমি দেখতে পাই। মা বোনকে যখন ইফটিজিং করা হয়, ধর্ষণ করা হয়, ইজ্জত লুটিয়ে দেওয়া হয়, তখন নিজের নিরাপত্তার চেয়ে আমার জনগণের, আমার মা বোনের নিরাপত্তা এটা আমার কাছে অনেক বেশি। এবং আমি শিখেছি সৃষ্টির সেবার মধ্য দিয়ে স্রষ্টাকে রাজি করা যায়। তাই নিজের জীবনকে রিস্কে দিয়ে আমার বাংলার আপামর জনতার খেদমতের জন্য আমি মাঠে নেমেছি। মানে মানুষের প্রতি যে দায়বদ্ধতা, ওই দায়বদ্ধতা থেকে আপনি রাজনীতিতে এসেছেন। অবশ্যই, জি। আচ্ছা, এবং আমি চাই এই রাজনীতির মাঠটা হিংসাবাদ দিয়ে ভালোবাসায় পরিণত হোক। আচ্ছা।